বিজ্ঞপ্তি প্রকাশ করে টাকার বিনিময়ে সরকারি পরিষেবা, এমনই চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের পাঁচতুপি গ্রাম পঞ্চায়েত। আপনি জন্মনথি পেতে চান? তাহলে ফেলুন নগদ 300 টাকা। উত্তরাধিকার অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেট, সেটা পেতে খরচা করুন 150 টাকা। জমি সংক্রান্ত নথি পেতে 500 টাকা খরচ করুন। সাধারণ মানুষ বলতে চাইছেন যে আমরা দিন আনা দিন খাব মজুরি মানুষ, আমাদের নাম লেখানো সার্টিফিকেট আমরা অরিজিনালভাবে চাইতে চেয়েছি, তা আমাদেরকে 150 টাকা, কেউ 300 টাকা, কেউ একটা 500 টাকা সার্টিফিকেটের জন্য টাকা চাইছে। টাকা না দিলে বলছে সার্টিফিকেট পাবি না যা। তাই এটা ওদের বাপুতে মাহাল মনে করেছে এবং জনগণ চাইছে, আমাদের আসছে বারবার, আমরা ডেপুটেশন দেবো, এইটা প্লাস দিয়েছি বা এই অচল প্রধানকে আমরা পদত্যাগ করাবোই, এটা আমাদের সিদ্ধান্ত আছে। আমাদের জনসাধারণ তো জানবে, তার জন্য তো আগে তো জেনে ওপিনিয়ন নিয়ে এসে তার মত দিতে হবে। এবং যে সর্বসম্মতি করুন, তাই সর্বসম্মতিক্রমে প্রধান সিলেকশন হয়েছে, প্রধানের সঙ্গে অনাস্থা চলেছে, আর এগুলি সর্বসম্মতি পাস হচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে? এই বিজ্ঞপ্তি পঞ্চায়েত এলাকার সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে পঞ্চায়েতের দেওয়ালে জ্বলজ্বল করছে। কিন্তু কেন? নিয়ম অনুযায়ী ন্যূনতম সরকারি এই পরিষেবা তো বিনামূল্যে পাওয়ার কথা জনগণের। এই বিষয়ে জিজ্ঞাসা করতেই তৃণমূল পরিচালিত পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব চন্দ্র সাহা আমতা আমতা করে জানালে, পাঁচতুপি পঞ্চায়েতের উন্নয়নের জন্য সর্বসম্মতিক্রমে এই টাকা নেওয়া হচ্ছে। এই সমস্ত পরিষেবার জন্য নেওয়া টাকার বিনিময়ে রসিদও দেওয়া হচ্ছে। পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতে আউশ আমন এই সমস্ত জায়গায় তাদের টাইটেল চেঞ্জ না করে বারবার বিভিন্ন সময়ের জন্য বাড়ি করে নিচ্ছে এবং বাড়ির কোনো পারমিশন নিচ্ছে না পাঁচতুপি পাবলিক। আর তার সাথে সাথে আমাদের যে 8000 অ্যাসেসমেন্ট আছে ট্যাক্সের, আমরা সারা বছরে 2500 লোকের ট্যাক্স পায়, বাকি ট্যাক্স পায় না। এহাতে আমাদের যে অনুফান, সেই অনুফান চরমতম দুর্বল। এবং আমরা পাঁচতুপি গ্রাম পঞ্চায়েত একটা প্রতিষ্ঠিত গ্রাম, সেই গ্রামে বিভিন্ন রকম উৎসব আছে, মহরম থেকে আরম্ভ করে, ঝুলন থেকে আরম্ভ করে, কালী পুজো থেকে আরম্ভ করে, দুর্গাপুজো থেকে আরম্ভ করে আমরা পাঁচতুপির মানুষকে পরিষেবা দিতে পারছি না ঠিকমতো, ড্রেন ক্লিয়ার করতে পারছি না ঠিকমতো। এই কারণে সাধারণ সভায় পাস করে রেজুলেশন করেছে, তারপর আমি নোটিশ করেছি। অন্যদিকে বেআইনি এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে বিরোধী শিবির। 26 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই মাঠে নামছে বড়ুয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব। পাঁচতুপি প্রধান তার যোগ সাদৃশ্যে এবং তৃণমূলের যাদের নেতাদের যোগ সাদৃশ্যে এই পাঁচতুপির প্রধান আত্মসাৎ করছে টাকা, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। পাঁচতুপির মানুষকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে সংঘবদ্ধ করে আমরা লড়াই করব এবং প্রধানের অপসারণ চাই, তার দাবিতে আমাদের লড়াই আগামী দিনে শুরু হবে। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই ধরনের কোনো কাজ করা যাবে না। ঠিক একইভাবে যদি এটা পঞ্চায়েত অ্যাক্ট বা পঞ্চায়েত আইনে যদি না থাকে, যদি পঞ্চায়েতের রুলসে যদি না থাকে, তাহলে আমি বলবো এটা অন্যায়। আর যদি পঞ্চায়েত আইনে সেখানে যদি রুলসে না থেকে থাকে বা আইনে যদি না থেকে থাকে, তাহলে আইনগত তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার সেটা প্রশাসন করবে। পাশাপাশি বড়ুয়া ব্লকের বিডিওকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ঘটনার কথা তিনি সদ্যই জেনেছেন এবং ওই পঞ্চায়েতকে এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার জন্য চিঠি দিয়েছেন। আমি কালকে অভিযোগটা পেয়েছি, আমি খবর নিয়েছি এবং আমরা চিঠি করে দিয়েছি যাতে এই বিষয়টা না করে এবং পঞ্চায়েত যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী যাতে কাজ করে, সেই জন্য টু অ্যাবাইড বাই দ্য রেগুলেশনস অ্যান্ড রুলস মেনশন ইন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী করতে বলেছি। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।